ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা আল আরাবিয়া ইংলিশকে দেয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সরাসরি আলোচনায় বসেছে হামাস। এই খবর ইসরায়েলের প্রধান মিত্রের নির্ভরযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম কাউন্টার পয়েন্টস অনুষ্ঠানে মেলিন্ডা লুসিফোরের সাথে আলাপকালে জানান, কয়েকটি পর্যায়ে আমরা আমেরিকান প্রশাসনের সাথে সরাসরি আলোচনা করেছি এবং আমেরিকান প্রশাসনের কিছু প্রতিনিধির সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই আলোচনার মধ্যে গত মার্চ মাসে অনুষ্ঠিত মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহেলারের সাথে বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল মার্কিন সম্পর্কের দৃঢ়তা নিয়ে সন্দেহের দানা বাঁধতে শুরু করে যখন ওয়াশিংটন অপ্রত্যাশিতভাবে ইয়েমেনের হুথি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা দেয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জানান যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে হামাসের সাথে একটি চুক্তির মাধ্যমে সর্বশেষ জীবিত আমেরিকান জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে, যে আলোচনায় ইসরায়েল অংশ নেয়, তখন সেই সন্দেহ আরও ঘনীভূত হয়। I will accept their word and we are going to stop the bombing of the Houthis. নায়েমের মতে মার্কিন ইসরায়েলি নাগরিক ইদান আলেকজান্ডারের মুক্তি ছিল একটি সৌজন্যমূলক পদক্ষেপ, যা হামাস ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আন্তরিক সেই ইঙ্গিতই দেয়। এই চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা ভূখণ্ডে ত্রাণ প্রবেশ করানো সম্ভব হতো। নাইম বলেন, এই আলোচনা ও দর কষাকষির মধ্যে আমাদের এবং আমেরিকানদের মধ্যে একটি স্পষ্ট বোঝাপড়া ছিল যে যখন আমরা আলেকজান্ডারকে মুক্তি দেব তখন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি দ্বিতীয় দিনে ইসরায়েলকে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বাধ্য করবেন। এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনার আহ্বান জানাবেন, যার মাধ্যমে বন্দি বিনিময়ও অন্তর্ভুক্ত থাকবে। তা সত্ত্বেও হামাস এখনো বিশ্বাস করে যে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে সাহায্য করতে পারে। নাইম বলেন, দেখুন, আমাদের শত্রু কেবল একজন, সেটি হলো ইসরায়েলি দখলদারিত্ব, এবং আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি শান্ত করার দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য সম্পর্কে অনেক শুনেছি। তিনি ইউক্রেনে এটি করেছেন, তিনি ইয়েমেনেও এটা করেছেন। নেতানিয়াহুর ইচ্ছানুসারে যুদ্ধের দিকে না গিয়ে ইরানের সাথে আলোচনার মাধ্যমেও তিনি এটা করেছেন। আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প এটা করতে পারেন। এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি বাহিনী বড় শক্তি নিয়ে গাজায় প্রবেশ করার এবং মিশন সম্পন্ন করার থেকে মাত্র কয়েক দিন দূরে রয়েছে। এর অর্থ হলো হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। হামাস এবং মার্কিন প্রশাসনের মধ্যে এই সরাসরি আলোচনা ইসরায়েলের জন্যও একটি উদ্বেগের বিষয়। হামাসের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে নারাজ তেল আবিব।